আসসালামু আলাইকুম। বার্সেলোনা আসলে সম্ভাবনা কতটুকু রয়েছে লা লিগা শিরোপাটা জেতার ক্ষেত্রে সেই বিষয়ে যদি আমরা একটু আলোচনা করি। তো প্রথমত লা লিগার যদি আমরা পয়েন্ট টেবিলটা লক্ষ্য করি সেখানে কিন্তু আমরা দেখতে পারবো যে আসলে লা লিগার পয়েন্ট টেবিলে কিন্তু বার্সেলোনা কিন্তু ১ নম্বরে অবস্থান করছে অর্থাৎ ৩৩ ম্যাচে কিন্তু ৭৬ পয়েন্ট তাদের। তবে এখানে কিন্তু আসলে ২য় নম্বরে অবস্থান করছে হচ্ছে রিয়াল মাদ্রিদ যাদের পয়েন্টের পার্থক্য কিন্তু মাত্র হচ্ছে ৪ এবং তারা কিন্তু ৩৩ ম্যাচে কিন্তু ৭২ পয়েন্ট নিয়ে কিন্তু ২য় তে অবস্থান করছে। তো সেক্ষেত্রে কিন্তু বার্সেলোনার আসলে পরবর্তীতে কয়টা ম্যাচ বাকি রয়েছে এবং কাদের বিপক্ষে ম্যাচগুলো রয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এই শিরোপা নির্ধারণের ক্ষেত্রে। তো আমরা যদি দেখি তাহলে কিন্তু সবাই কিন্তু ৩৩ টা করে ম্যাচ খেলেছে। সেক্ষেত্রে কিন্তু ম্যাচ বাকি রয়েছে বার্সেলোনার ৫ টা। তো ৫ টা ম্যাচ আসলে কার বিপক্ষে রয়েছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথমত আমরা যদি এই ৫ টা ম্যাচের মধ্যে ১ম ম্যাচটার দিকে খেয়াল করি তাহলে কিন্তু ভিলাদোলিদের বিপক্ষে ১ম ম্যাচটা খেলবে বার্সেলোনা এবং সেটা কিন্তু আসলে পয়েন্ট টেবিলে ২০ নাম্বার টিমের সাথে খেলতে হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে বার্সেলোনা এখান থেকে ৩ টা পয়েন্টই আদায় করতে চাইবে। এরপরে ২য় ম্যাচ রয়েছে হচ্ছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে যারা কিন্তু বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী শত্রু বলতে পারেন। কারণ তারা কিন্তু আপনি যদি টাইটেল ডিসাইডারের ক্ষেত্রে বলেন তারা কিন্তু সবচেয়ে বড় কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে এবারে কিন্তু বার্সেলোনার বিপক্ষে। সো সেক্ষেত্রে বার্সেলোনা কিন্তু চাইবে তাদের বিপক্ষে কিন্তু পূর্ণাঙ্গ ৩ পয়েন্ট পেতে। অন্তত তারা যেন ৩ পয়েন্ট না পেলে ১টা পয়েন্ট পেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু টাইটেল ডিসাইডারের ক্ষেত্রে কিন্তু এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। তো এরপরে কিন্তু যদি আপনি খেয়াল করেন ৩য় ম্যাচটা খেলতে হবে স্প্যানিওলের বিপক্ষে। তারা কিন্তু আসলে ১৩ নম্বরে অবস্থান করছে। অর্থাৎ ৩৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে অবস্থান করছে। তো সেক্ষেত্রেও কিন্তু বার্সেলোনা এই ম্যাচটাও থেকেও কিন্তু ৩ টা পয়েন্টই আদায় করতে চাইবে। তো এরপরে যে ম্যাচগুলো রয়েছে সেগুলো আমার মনে হয় একটু টাফ হতে যাচ্ছে। কারণ আপনি যদি খেয়াল করেন যে পয়েন্ট টেবিলটা রয়েছে সেখানে কিন্তু ৫ এবং ৪ নাম্বার টিমের সাথেও কিন্তু ম্যাচ রয়েছে। তো আমরা যদি ৫ নাম্বার টিমটার দিকে তাকাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো যে ভিয়ারিয়াল রয়েছে তাদের বিপক্ষে কিন্তু বার্সেলোনার ম্যাচ রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু একটা ভালো ফাইট দিতে পারবেন বার্সেলোনার বিপক্ষে। তো এই ম্যাচটাও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বার্সেলোনা এখান থেকেও যদি ড্র অথবা উইন করতে পারে শেষ দিকে গিয়ে, তো আমার মনে হয় যে আসলে টাইটেল ডিসাইডারে কিন্তু এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতে পারে। আর যে ৪ নাম্বার যে টিমটা রয়েছে অ্যাথলেটিকো ক্লাব অর্থাৎ তাদের বিপক্ষে কিন্তু বার্সেলোনা কিন্তু একটা ভালো ফাইট দিয়ে কিন্তু ম্যাচটা জয় করে নিতে হবে। কারণ তারাও কিন্তু খুব ভালো টিম। তাদের কিন্তু পয়েন্টে কিন্তু যদি খুব একটা পার্থক্য কিন্তু সেটা কিন্তু আপনি ফিল করবেন না। কারণ তারা কিন্তু 60 পয়েন্ট নিয়ে কিন্তু এই পয়েন্ট টেবিলে কিন্তু ৪ নম্বরে অবস্থান করছে। সো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেক হার্ড একটা ম্যাচ হতে যাচ্ছে। তবে আমার মনে হয় যে ৫ টা ম্যাচ রয়েছে এখান থেকে যদি বার্সেলোনা যদি ৪ টা ম্যাচ জিততে পারে, একটা ড্র করতে পারে অথবা ৩ টা ম্যাচ জিতে একটা ম্যাচ রিয়াল মাদ্রিদের বিপক্ষে ড্র করতে পারে এবং আরেকটা ম্যাচ হারে তাহলে কিন্তু আসলে এই টাইটেল ডিসাইডারের ক্ষেত্রে কিন্তু বার্সেলোনাই কিন্তু এই শিরোপাটা জিততে যাচ্ছে। তবে আসলে ফুটবল যেহেতু ১ মিনিট ২ মিনিটের মধ্যে কিন্তু আসলে সব কন্ডিশন চেঞ্জ হয়ে কিন্তু আপনার বিপক্ষে কিন্তু রেজাল্ট চলে যেতে পারে। তবে আমার মনে হয় বার্সেলোনার এই ৫ টা যে ম্যাচ বাকি রয়েছে এই ৫ টা ম্যাচের যে রেজাল্ট সেটা কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে ম্যাচটা রয়েছে সেই রেজাল্টটাই আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে। কারণ রিয়াল মাদ্রিদ খুব কাছাকাছি অবস্থান করছে পয়েন্ট টেবিলে কিন্তু বার্সেলোনার সাথে। সো এক্ষেত্রে আমার মনে হয় যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে যদি বার্সা কোনোভাবে জয় পায় তাহলে কিন্তু সেখানে কিন্তু অলমোস্ট শিরোপাটা নির্ধারণ হয়ে যাবে। তবে ড্র প্লেও কিন্তু অনেকটাই কিন্তু বার্সেলোনা কিন্তু এগিয়ে থাকবে এই শিরোপা জেতার ক্ষেত্রে। সো ডেফিনিটলি আশা করছি যে আসলে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ যে ম্যাচটা হবে সেটা কিন্তু একটা চমকপ্রদ ম্যাচ হবে। তো ডেফিনেটলি আমরা এটাই এক্সপেক্ট করি কিন্তু অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে যে এই ধরনের বড় ম্যাচগুলো যেন হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং যারা ভালো খেলবে তারাই যেন জিততে পারে। তবে আমার মনে হয় যে আসলে বার্সেলোনার সম্ভাবনাই অনেক বেশি যদি আপনি খেয়াল করেন রিসেন্ট পারফরমেন্সের ক্ষেত্রে। তো দেখা যাক কি হয় আসলে এই পয়েন্ট টেবিল কোনো উল্টাপাল্টা হয় কিনা এবং শেষ পর্যন্ত আসলে কে ট্রফিটা জিতে লা লিগার। তো আমি আমার এই ভিডিওটাতে মূলত কথা বললাম হচ্ছে বার্সেলোনার সম্ভাবনা নিয়ে। তবে আমার পরবর্তী ভিডিও থাকবে হচ্ছে রিয়াল মাদ্রিদকে নিয়ে এবং রিয়াল মাদ্রিদের সম্ভাবনা কতটুকু রয়েছে লা লিগার শিরোপা জেতার ক্ষেত্রে। তো সেটা নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে আসলে কি করলে আসলে রিয়াল মাদ্রিদের পক্ষে এই ট্রফিটাও জেতা সম্ভব হতে পারে। তো ডেফিনেটলি আপনারা আমার এই চ্যানেলটির পাশে থাকবেন এবং হচ্ছে আমাকে সাপোর্ট করে যাবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।